মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনি কি ভেবেছেনটা কি আপনি এই সমস্ত কথাগুলো বলবেন আর আমি বিশ্বাস করে নেব? কখনো না। আপনি ডাহা মিথ্যা কথা বলছেন আমি জানি। আপনি এখন নিজে ফাপড়ে পড়ে আমার মাকে ফাঁসানোর চেষ্টা করছেন। আপনার এত বড় সাহস, আপনি আমার মাকে ফাঁসাচ্ছেন? এই শুনুন, আপনি সত্যি করে বলুন তো, এটা কি আপনার প্ল্যান নাকি আপনাকে কেউ সাজিয়ে নিয়ে গেছিল? প্লিজ প্লিজ আপনাকে বলুন। তোমাকে মিথ্যে কথা বলতে যাবো কেন সোমরাজ? আপনি তো আমাকে একটু আগেই মিথ্যে বলেছেন। আপনি ইলেকট্রিক বিলটা বললেন না আপনার, না আপনার বাড়ি বলি, মিথ্যে বলেননি আপনি? বলেছি, কিন্তু এখন তুমি ধরা পড়ে গেছি। এখন ধরা পড়ে গিয়ে তোমাকে মিথ্যে কথা আমি বলতে যাবো কেন? আমার কি ভয় নেই? তুমি তোমাকে যে কোনো মুহূর্তে পুলিশে দিয়ে দিতে পারো। একদম চুপ, একদম চুপ। আমার মাকে যদি ডিফেম করার চেষ্টা করেন না, তাহলে কিন্তু আমি শুধুমাত্র আপনাকে পুলিশে দিয়েই চুপচাপ থাকবো না। আমি আমার মায়ের জন্য যে কোনো এক্সটেন্ট পর্যন্ত যেতে পারি। আর এটা মাথায় রাখবেন, মায়ের জন্য আমি যা কিছু করতে পারি। আপনার কোনো ধারণা নেই এই সম্বন্ধে। হ্যাঁ, আর একটা কথা শুনুন, আপনার মতো মানুষ কেন আমার মায়ের চেনারই কথা নয়। আছে কথা যত সব। কি করে চিনবে আমার মা আপনাকে? আমার মুখের কথা তুমি বিশ্বাস করছো না তো? রাইট। Just see. দেখছো, আরো করে দেখো আমার আর মালিনীর ছবি। মালিনী আমার অনেক আগের বন্ধু সোমরাজ। অ্যাক্টিং ক্যারিয়ারের শুরুতে আমি কিছু প্রাইজ পেয়েছিলাম, আমার অ্যাক্টিং ক্যারিয়ারটা ঠিকমতো জমাতে পারিনি, মেবি আমার লাইফস্টাইলের জন্য। মালিনী আমার তারও অনেক অনেক আগের বন্ধু। একটা ফ্যাক্ট তোমাকে বলি সোমরাজ, শুনে রাখো। মালিনী আমাকে টাকা দিয়েছিল ওখানে দেবী সেজে যাওয়ার জন্য। টাকা দিতে এসেছি, টাকা। তার বিনিময়ে তোকে আমার জন্য একটা ছোট্ট কাজ করে দিতে হবে। ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, আর ওই অ্যাকাউন্ট নাম্বারটা হচ্ছে 72A। সই কিরকম হবে? সব শেষে গিয়েছিল মালিনী, বুঝতে পারলে? তাহলে সোমরাজ, হ্যাঁ সোমরাজ, আশ্চর্য। Poor boy. ফোনটা ধরছে না কেন এরা? হ্যাঁ ম্যাডাম। আরে বাবা, ফোনটা ধরবে তো। তখন থেকে ফোন ট্রাই করছি। ওখানকার কি খবর? জ্ঞান ট্যান ফিরেছে কি? জ্ঞান ফিরলে কি করতে হবে মনে আছে তো? ম্যাডাম, আমরা কি প্রথম কাজ করছি? আমরা সব জানি কি করতে হবে। খুব সাবধান।
কোনো রকম বেচাল যেন না হয়, কেউ যেন ঢুকতে না পারে। এরপরে কি করতে হবে আমি জানাচ্ছি তোমাদের। এখন চুপচাপ গা ঢাকা দিয়ে ওখানে পড়ে থাকো, আর একটু নজর রাখবে, ভালো করে নজর রাখবে যেন কেউ না ঢোকে, কেউ যেন টের না পায়। কি জানতে চাও তুমি? কি জানতে চাও বলো? আমি কোথায় গিয়েছিলাম, তাই তো? জানলে সহ্য করতে পারবে? বেশ, তাহলে জেনে রাখো, আমি দেবীর কাছে গিয়েছিলাম। এবার তুমি সহ্য করতে পারবে তো সুজয়? সহ্য করতে পারবে তো? দেবীকে চিরতরে তোমার জীবন থেকে সরিয়ে দেব আমি। স্যার ফোন করছে। হ্যাঁ ম্যাডাম বলুন। শোনো, কোনো কিছু সম্পর্কে কেউ কিছু প্রশ্ন করলে স্পেশালি স্যার আর দিদির কোনো কথা তুমি বলবে না, বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাডাম। হ্যাঁ স্যার বলুন। আজকাল কি নেশা করে গাড়ি চালাচ্ছ? কেন স্যার? কেন স্যার, কি হয়েছে? কেন কি হয়েছে? নেশা করে গাড়ি না চালালে বেহালা চৌরাস্তায় দুবার ট্রাফিক সিগন্যাল ফেল করলে কি করে? হ্যাঁ, ফেল করেছো তো? গাড়ি তো আমার নামে, আমার কাছে তো SMS এ কেস এসছে, 1000-2000 টাকার কেস। তো তোমার মাইনে থেকে কাটি এবার। কি বলছেন স্যার? আমি তো বেহালা চৌরাস্তা যাইনি। বেহালা চৌরাস্তা যাওনি না? আচ্ছা, বেহালা চৌরাস্তা যাওনি, আর এমনি এমনি তোমার কেস দিয়ে দিল। এই জন্যই তো বললাম নেশা করে গাড়ি চালাচ্ছ। ঠিক আছে, আমি তোমার ম্যাডামকে বলছি তোমার এই মাসের মাইনে থেকে 1000-2000 টাকা কেটে নিতে। আমি বলছি তোমার ম্যাডামকে। স্যার বিশ্বাস করুন, আমি না বিজয় কলোনি রোডে গেছিলাম সন্ধ্যাবেলা, কিন্তু সেটা তো বেহালা থেকে অনেকটা দূরে। স্যার ওরা মনে হয় ভুল কেস দিয়েছে। প্লিজ স্যার, প্লিজ স্যার, মাইনে থেকে কাটবেন না স্যার। স্যার প্লিজ। ভুল কেস দিয়েছে না? তুমি বেহালা চৌরাস্তা যাওনি, বিজয় কলোনি রোডে গেছো, তাই তো? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি দেখছি। স্যার আমার মাইনেটা কাটবেন না তো? দাঁড়া, আমি ওদের মেল করে দেখি। রাখো ফোন। আমি না বিজয় কলোনি রোডে গেছিলাম সন্ধ্যাবেলা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।